আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে আহ, আরবি দ্বিতীয় পত্রের একটা প্রশ্ন, এবং প্রশ্নটা হলো যে মা হুমাল মুরাব আল মাবনি বাইনা হুকমাহুমা মুওয়াসসালান। অর্থাৎ যে প্রশ্নের অর্থ কি, যে মা হুমাল মুরাব মাবনি, মুরাব এবং মাবনিটা কি, বাইনা হুকমাহুমা মুমাসসালান, অর্থাৎ তাদের হুকুমগুলা উদাহরণ সহ আলোচনা। এখন এখানে আমি আলেমের যে প্রশ্ন আসছে সেখান থেকে ছবিটা আনছি। এখন আমি এইটা বোঝানোর আগে তোমাদেরকে আমি বাংলাটা বুঝাই দিই, যে বাংলায় কিভাবে আসলে এই বিষয়টা কি, কি জন্য এই জিনিসটা আছে কিনা। আচ্ছা, আমি এখন আসি যে এখানে কিরকম ভাবে লেখা আছে, যে মুরাবের আবিধানিক অর্থ হলো, এখানে সরাসরি কথা বললে যে এটা হলো মুজহার অর্থাৎ প্রকাশিত, মুবাইয়ান অর্থাৎ বর্ণিত, মাউজু মুয়াদ্দাউন অর্থাৎ স্পষ্ট। আর এখানে একটা শব্দ লেখা আছে যে মুরাব শব্দটি আল এরাব মাসদার হতে ইসমে মাফুলের ওয়াহেদ মুজাক্কার এর সিগা। এটা সাধারণ বিষয় যে মুরাব শব্দটা আল এরাবের এরাব মাসদার থেকে আসছে, এবং সেইটা হলো ইসমে মাফুলের সিগা। তারপরে যদি আসি যে এখানে আরবি একটা সংজ্ঞা আছে, যে মুরাব ওই সকল ইসিমকে বলা হয় যা অন্য কালেমার সাথে যুক্ত হয় কিন্তু মাবনি আসল তথা ফেইলে মাজি ও আমর হাজের ও হরফ এর সাথে সামঞ্জস্য রাখে না। এরকম সংজ্ঞা দিলে আমি জানি তোমরা বুঝবা না কিছু। এখন আমি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। আমি উদাহরণেই সরাসরি আগে যাই যে কি আছে। এটা মনে করো মুরাবের একটা উদাহরণে এই জিনিসটা দেয়া আছে। এই যে মারার তো বিজায়দিন, রয় তো জায়দান, যা যায়। আচ্ছা, এখন তাকাও আরবি গ্রামারের নিয়ম অনুসারে। এখন তোমার এখানে মনে করো যে মারার তো বিজায়দিন, এখন নিয়ম অনুসারে এই বাটা, যে বি জায়দিন, জায়দের নামের পূর্বে দেখো বা আছে, এই বার হলো একটা আমল আছে, আমল অর্থাৎ কাজ। এখন কাজটা কি, যে যে সকল শব্দের আগে তোমাদের বা থাকে তাদের সেই শব্দের লাস্টে জের থাকবে। এটা বায়ের একটা নির্দিষ্ট নিয়ম, যে যে সকল আরবির পূর্বে বি আছে বা আছে, সেই বার পরে যে শব্দটা থাকে সেই শব্দ হলো তোমাদের জের দেয়, মানে লাস্টের অক্ষরটা জের আসে। এর জন্য এখানে পরিবর্তন হয়েছে। এই যে দেখো যে মারার তো বিজায় দিন, এখন আমরা লিখতে পারতাম যে মারার তো বিজায় দান, কিন্তু এটা গ্রামারের রুল অনুসারে এটা মেলে না, অর্থটা অন্যরকম হয়ে যায়। এজন্যই আরবির এই নিয়মটা আছে যে বার ক্ষেত্রে তোমাদের এখানে লাস্টে একটা জের আনতে হবে। তারপর আর একটা উদাহরণ দেখো, যে রয় তো যায়, যায় ডান কেন লিখছে। এখন কথা হলো যে রআইতু, রআইতু অর্থ কি, যে আমি তাকালাম, আমি তাকালাম। এখানে আমি তাকালাম, তাকালাম শব্দটা হলো ফেল, ফেল মানে কি ক্রিয়া, তাকালাম শব্দ ক্রিয়া, এবং আমিটা হলো কর্তা, কর্তার আরবি কি ফাইল। অর্থাৎ এই একটা রআইতুর মাঝেই তোমাদের কি আছে, ফেল এবং ফাইল, মানে ক্রিয়া এবং কর্তা, এই দুইটাই আছে। এবং আমরা আরবির নিয়ম অনুসারে ক্রিয়া এবং কর্তার পরে যে শব্দটা আসে সেটাকে আমরা, যেই শব্দটা আছে সেই শব্দের শেষ অক্ষরে তোমাদের সাধারণত জবর থাকে, অর্থাৎ জবরটা আমাদের দিতে হবে। তাহলে এখানে কি আছে, যে রয়তু আমি দেখেছি বা আমি তাকিয়েছি, জায়েদান, জায়েদকে, আমি জায়েদকে দেখেছি, এরকম একটা অর্থ দিচ্ছি। তাহলে এখানে কি এরকম আসলো, যে আগের একটা শব্দের কারণে পরের একটা শব্দের লাস্টের এক অক্ষরে তোমাদের কিছু পরিবর্তন আনতে হয়, অর্থাৎ জবর জের পেশ যে কোনো একটার পরিবর্তন করতে হচ্ছে। আর একটা আসে যে যা যায়, যা যায় দুন কেন হলো, যা মানে হলো সে আসলো, যা মানে সে আসলো। এখন এখানে যা মানে আসা অর্থ দিছে, এবং জায়দুন অর্থ কি, যে জায়েদ মানে তো জায়েদ, এখন জায়েদ আসলো, এরকম একটা অর্থ দিছে। এখানে যা হলো ক্রিয়া ফেল, এর ভিতরে আর কোনো শব্দ নাই যেটা দ্বারা তোমাদের এই যা শব্দের মধ্যেই ক্রিয়া খুঁজতে, কর্তা খুঁজতে হবে। এখানে কর্তা হলো জায়েদ, অর্থাৎ ফাইল হলো জায়েদ। তাহলে কি, যে এখানে যা জায়েদ। এখন আমরা ব্যাকরণের নিয়ম অনুসারে জানি যে ফেল এর পরে যে ফাইলটা থাকে সেটা সাধারণত তোমাদের পেশ যুক্ত হয়। তাহলে এখানে কিরকম আসছে, যে যা জায়েদ। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো যে এটা কিভাবে আসছে। এখন মুরাব কি বলে,
মুরাবটা কি বলে আর মাবনিটা কি বলে। আচ্ছা আমি মাবনির উদাহরণ দেখে আগে ভালো করে বুঝাই দিই। এই যে দেখো এখানে আছে যে সাল্লাম তু আলা হাজা, রয় তু হাজা, যা হাজা। এখন দেখো যে সাল্লাম তু এই শব্দের মাঝেও একটা তু আছে, সাল্লামা আছে, আলা আছে, এরপরে যে শব্দটা আছে হাজা, তারপরে রয় তোর এখানে শব্দটা আছে হাজা, যার যে শব্দটা আছে হাজা। এইখানে দেখো কোন শব্দের এই আগের শব্দের কারণে পরের শব্দের কোনো পরিবর্তন হচ্ছে না। দেখছো যে এখানে আগের শব্দের কারণে পরের শব্দের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন নিয়ম অনুসারে আলার পরে আলা আর বি, যে আমি এখানে দেখালাম না যে বা, বা আর আলা একই অক্ষরের একই গোষ্ঠীর, তাই এখানে আলার পরে সাধারণত জের হবে, তার আলার পরে যে শব্দটা থাকবে তার নিচে জের হবে। কিন্তু এখানে দেখো জের হয় নাই, এখানে জবরই আছে, যেরকম আছে সেরকমই, এখানে কোনো পরিবর্তনই হয়নি। আর এখানে রয় তু দেখো, রয় তু, র হলো ফেল এবং তু মানে আমি, এখানে হলো ফাইল। এখন তারপরে যে আছে এটা মাহফুল, কিন্তু মাহফুলে আমরা কি জানি, মাহফুলে হবে, এখানে দেখো যে আমি মাহফুলে কি দিছিলাম, জায়দান, এখানে জবরই আছে, মানে এখানে সাধারণ বিষয় আছে, এটা কোনো চেঞ্জ হয়নি। তারপর যা হাজা, এখন দেখো যে আমি যার পরে জায়দুন লিখছিলাম, দুন লিখছিলাম জায়দুন, কিন্তু এখানে তোমাদের হাজার কোনো হাজু এরকম কিছুই হয়নি, যা হাজা। বুঝলা? তাহলে এখন আমি বলি যে মুরাব আর মাবনিটা কি। মুরাব হলো তোমাদের যে সকল শব্দের মানে এইটাকে বলে আমেল এবং এইটাকে বলে আমেল। এখন যে সকল শব্দের পূর্বের যে আমেল দ্বারা পরের শব্দের শেষ অক্ষরে কোনো পরিবর্তন হয়, এই পরিবর্তন হয় সেটা হলো মুরাব, আর যেটার পরিবর্তন হয় না সেটা হলো মাবনি। আশা করি তোমরা বাংলার ক্ষেত্রে যেটা বোঝানোর ছিল আমরা সেটা বুঝতে পারছো। এখন আসি যে আহ মুরাবের হুকুমটা কি। আমি সংজ্ঞাটা আবার করে বাংলায় বলতেছি তোমাকে, যে দেখো এখানে কিরকম সংজ্ঞা আছে, যে মুরাব ওই সকল ইসিমকে বলা হয় যা অন্য কালেমার সাথে সংযুক্ত হয় কিন্তু মাবনি আসল তথা ফেল মাজি ফেল আমর কাজের হরফের সাথে সামঞ্জস্য রাখে না। এই সব এই সংজ্ঞা দিয়ে আমার মনে হয় না তোমরা কিছুই বুঝতে পারবে। এখানে আর একটা সংজ্ঞা আছে, যার শেষে পরিবর্তন সাধিত হয় তাকে মুরাব বলে। এই সংজ্ঞাটা দেখলে একটু বোঝার একটা সম্ভাবনা আছে। আবার এটাও আছে যে পূর্বে প্রবিষ্ট আমেলের পরিবর্তনের কারণে যে শব্দের শেষের অবস্থা বলতে কি, যে তোমাদের শেষ যে অক্ষরটা আছে সেই অক্ষরের পরিবর্তিত হয় তাকে মুরাব বলে। ঠিক এটারই বিপরীত হবে তাহলে মাবনি। এখন মাবনি ক্ষেত্রে কি বলছে, যে দেখো যা ইসিমের সাথে যুক্ত নয় অথবা মাবনি আসিলের সাথে সাদৃশ্য রাখে, এটা দিয়ে কিছু বুঝতে পারবো না। এখন আমি যদি আসি যে এখানে দেখো যে পরের যে সংজ্ঞাটা আছে, মাবনি এমন শব্দ যাতে বিনায় তথা ইরাবগত স্থিরতা প্রবেশ করে। অর্থাৎ যে ইরাব মানে কি, ইরাব মানে হচ্ছে চিহ্ন। চিহ্ন মানে কি, চিহ্ন মানে হচ্ছে জবর যে পেশ, এটাকে বলে চিহ্ন। তাহলে ইরাবের এই স্থিরতা, ইরাবের কোনো পরিবর্তনই হয় না, এটা হলো মাবনি। সকল কাঠামোতে যে শব্দের শেষ অক্ষর ওই অবস্থায় স্থির থাকে তাকে মাবনি বলে। আশা করি তোমরা বাংলার ক্ষেত্রে এটা বুঝছো। আমি হুকুমটা আবার আলোচনা করি, যে মুরাবের হুকুম হলো তার পূর্বের আমেলের ভিন্নতার কারণে শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হবে। পূর্বের আমেলটা আমি আবার কি বলি, এই যে দেখো রয় তু যায়, দেখো না এটা না, তুমি এটা দেখো যে মারার তো বিজায় দিন, এই বিটা আছে না, বির কারণেই এখানে জের আসছে, অর্থাৎ বীর যে বিটাই হলো তোমাদের আমেল। তারপর যা জায়দুন, এই যার শব্দের কারণে জায়দুন হয়েছে, জায়দান হয়নি। তাহলে যাটা হলো আমেল, তাহলে তার পূর্বের আমেলের ভিন্নতার কারণে তার শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হবে। এই পরিবর্তন প্রকাশ্য অথবা অপ্রকাশ্য হতে পারে। এখানে প্রকাশ্য একটা পরিবর্তন হয়, অপ্রকাশ্য একটা পরিবর্তন হয়। এখন এখানে আছে কি, যে মারার তু বি মুসা, রয় তু মুসা, যা মুসা, এখানে কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু মানে দেখে মনে হচ্ছে যে পরিবর্তন হয় নাই, কিন্তু এখানে ইয়াতে ইয়াতে একটা পরিবর্তন আছে যেটা অপ্রকাশ্য। এটা আপাতত তোমাদের অর্থটাও পরিবর্তন মানে দরকার হবে না, তোমরা আপাতত এইটা দেখেই বুঝতে পারবে। আর মাবনির হুকুমটা কি, যে আমেলের পরিবর্তনের কারণে তার শেষ অক্ষরে এরাবের কোনো পরিবর্তন হয় না। আমেল কি, সাল্লাম তু, রয় তু, যা, এইসবের
পরিবর্তনের কারণে তোমাদের পরের শব্দের কোনো পরিবর্তন হচ্ছে না, এটা হলো মাবনির। তাহলে বাংলাটা আশা করি তোমরা বুঝছো। আমি এখন আরবিতে আসি, যেটা যেটা তোমাদের পরীক্ষার হলে এইভাবে লিখতে হবে। তাহলে আরবিতে যদি আসি, এখন আরবিতে কি বলতেছে যে তারিফুল মুরাব, অর্থাৎ মুরাবের পরিচয়। এখন মান আল লুগাত মানে হচ্ছে আবিধানিক অর্থ। আল মুরাব হুয়া মুফরাদ মুজাক্কার লিইসমি মাফুল, অর্থাৎ মুরাব হলো মুজাক্কারের সিগা ইসমি মাফুলের, অর্থাৎ ইসমি মাফুলের মুজাক্কারের সিগা। আর এটার মানাহু, অর্থাৎ মানাহু মানে হলো অর্থ। এখন প্রথম শব্দ একটা দেয়া আছে মুজহার, মুবাইয়ান, মুয়াদ্দা। আশা করি এটা তোমাদের ওইখানে আমি আলোচনা করলাম, বাংলাতেই আছে, দেখো এখানে অর্থ দেয়া আছে যে কিভাবে কোনটার অর্থ কি। যে মুজহার শব্দ হতে প্রকাশিত, মুবাইয়ান বর্ণিত, মুয়াদ্দা স্পষ্ট। তারপরে যদি আসি যে তারিফুল ইস্তিলাহ, এখন এখানে প্রথম যে সংজ্ঞা এটা তোমরা দিলেও দিতে পারো, পরেরটা দিলেও দিতে পারো, যে কোনো একটা দিবার, এই সাথে এটা রাখবা যে মা ইয়াতাগাইয়ারা আখিরু ইউসাম্মা মুরাবান। এটা কোনটা, এটার অর্থ কি, 3 নম্বরের যে সংজ্ঞা ওটাতে যাও, দেখো আছে অর্থ দেয় যে যার শেষে পরিবর্তন সাধিত হয় তাকে মুরাব বলে। এই লাইনের অর্থ হলো এইটা, যে যার শেষে পরিবর্তন সাধিত হয় তাকে মুরাব বলে। এটা দিতে পারো এখন, যেটা তোমাদের সহজ লাগে, এইটা অথবা এই লাইন, অথবা আল কালিমাতুল্লাতি ইয়াতাগাইয়ারা হালুল আখিরি, এই লাইনটা তোমরা পুরোটা দিতে পারো। অর্থাৎ যে কোনো একটা বা দুইটা দিলে তোমাদের অ্যান্সার, মানে মার্ক পাওয়ার মতো একটা অ্যান্সার। তারপরে আসি যে হুকমুল মুরাব, এখানে বলছে যে বাইনা বাইয়ানাল হুকমুহা হুকমাহুমা মুমাসসালান, অর্থাৎ উদাহরণ সহ তোমরা হুকুমটা আলোচনা করো। এখন হুকুমে কি বলছে, হুকমাহু আইয়াত ইয়াখতালিফু আকিলহু বিইখতিলাফিল আওয়ামিল ইখতিলাফান লাফজিয়ান আও তাকদীরিয়ান। এখন এটার অর্থ কি, যে মুরাবের হুকুম হলো যে তোমাদের শেষ যে অক্ষর আছে সেইটার ক্ষেত্রে সে আমেলের কারণে সেই অক্ষরের শেষ অক্ষরের পরিবর্তন, সেই শব্দের শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হয়। এটার অর্থ হলো এরকম, যে আমি এখানে দেখো মুরাবে আলোচনা করছি যে মুরাবের হুকুম হলো তার পূর্বে আমেলের ভিন্নতার কারণে তার শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হবে। তোমরা এই লাইনটা চাইলে দিতে পারো, যে এখানে একটা লাইন আমি দাগাইছি যে ইখতিলাফান লাফজিয়ান ও তাকদীরিয়ান, এই লাইনটা দিলেও দিতে পারো, না দিলেও না, তোমার তবে আওয়ামিল পর্যন্ত দেওয়া লাগবে। তারপরে আসি যে এখানে ইখতিলাফান লাফজি ইখতিলাফা তাকদীরিয়া, এটা হলো প্রকাশ্য, যেটা আমি কেবল আলোচনা করলাম, যা জায়দুন রয়তু জায়দুন মারারতু বিজায়দিন। আর অপ্রকাশ্য যা মূসা রয়তু মূসা মারারতু বিমূসা। এই উদাহরণগুলো তোমরা মুখস্থ রাখবে। তারপরে আসি যে তাহরিফুল মাবনি। এখন এটা ছিল আমাদের মুরাবের পরিচয় এবং তার হুকুম, এবং এখন আলোচনা করব তারিফুল মাবনি, মাবনি এর আলোচনা। এখন মাবনিটা কি, মাবনি হুয়া মুরাদ মুজাক্কার ইসমে মাফুল, এটা একই রকম, উপরে যে লাইনটা ছিল এখানেও সেম লাইন। তারপরে আসি যে মানাহু, মানে আবিধানিক অর্থ, আর সাবিতুল মুস্তাকার। এখন এটার অর্থ দেখো, মাবনি আর আবিধানিক অর্থে কি লিখছে, এই যে দেখো যে মাবনি আর আবিধানিক অর্থ হলো স্থির অথবা অবিচল। এই যে দেখো যে সাবিতুল সাবিত, এটার অর্থ হলো স্থির, আর মুস্তাকার মুস্তাকার অবিচল। এখানে স্থির আর অবিচল মানে কি, যে তার পূর্বের আমেলের কারণে পরের যে শব্দ সেটার শেষ অক্ষরে কোনো পরিবর্তন হয় না, এর জন্য স্থির বা অবিচল হচ্ছে। তারপরে আছে যে হুয়া ইসমুন ওয়াকান গয়রা, এটা তোমরা এই সংজ্ঞাটা মুখস্থ করতে পারো, আর এটা দিও, এটা ছোট একটা সংজ্ঞা আছে যে হুয়াল্লাফজুল্লাযী দাখালাহুল বিনা। তারপরে যদি আসি যে হুকমুল মাবনি, এখন মাবনি এর হুকুমটা কি, হুকমাহু হুকমুহু আন লা ইয়াখতালিফু আখিরুহু বিইখতিলাফিল আওয়ামিল। কি বলছে যে হুকমুহু আন লা, লা মানে হচ্ছে না, ইয়াখতালিফু মানে পরিবর্তন, অর্থাৎ পরিবর্তন হয় না, আখিরুহু বিইখতিলাফিল আওয়ামিল, অর্থাৎ শেষ অক্ষরটি, শেষ শব্দের শেষ অক্ষরটা পরিবর্তন হয় না বিইখতিলাফিল আওয়ামিল, আমিলের, অর্থাৎ আমিলের কারণে শেষ অক্ষরে কোনো পরিবর্তন হয় না যেগুলাতে, সেগুলা হলো মাবনি। এখন এখানে আছে যে মেসাল হিসেবে, মেসাল মানে হচ্ছে যেমন বা উদাহরণ,
যা হাজা রয়তো হাজা সাল্লাম তোলা হাজা, এই হাজার কোনো পরিবর্তনই হয় নাই দেখো। এখানে ইক্তেদা মানে উপসংহার আছে, তোমরা চাইলে এটা মুখস্থ করে দিতে পারো, না দিলেও সমস্যা নেই, তোমার কাটবে না। তারপরে আমি আজকে ভিডিও এ পর্যন্তই রাখতেছি, কারণ আর একটা প্রশ্ন আলোচনা করতে চাইছিলাম, তবে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আমি এরপরে আর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা ওয়েট করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।